আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে উপসর্গ। আমরা আজকে 4টি উপসর্গ নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ উভয় জায়গাতেই আছে। আমরা জানি বাংলা উপসর্গ 21টি এবং তৎসম উপসর্গ 20টি। এখন বাংলা উপসর্গ 21টির মধ্যে 4টি উপসর্গ আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ বাংলাতেও আছে। আ, সু, বি, নি এই 4টি উপসর্গ তৎসম উপসর্গেও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন এটি বাংলা উপসর্গ হবে, কখন এটি তৎসম উপসর্গ হবে। এরকম গুরুত্বপূর্ণ 4টি শব্দ খেয়াল রাখলে হবে। যেমন ধরুন, বাংলা উপসর্গে আকাশ, সুনজর, বিনামা, নীলাজ এই বাংলা শব্দগুলোর সাথে প্রথমে আ বাংলা উপসর্গ, সুনজরের সু বাংলা উপসর্গ, বিনামার বি বাংলা উপসর্গ, নীলাজের নি বাংলা উপসর্গ। কারণ এগুলো বাংলা শব্দের সাথে আছে, এই জন্য এগুলো বাংলা উপসর্গ। আবার আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিধাগ। আকণ্ঠের আ আমরা জানি আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিধাগ এই শব্দগুলো তৎসম। যেহেতু তৎসম শব্দগুলোর সাথে আ, সু, বি, নি বসেছে, তাই এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। অর্থাৎ বাংলা শব্দের সাথে যদি আ, সু, বি, নি থাকে তাহলে উপসর্গটি হবে বাংলা উপসর্গ। আবার তৎসম শব্দের সাথে যদি আ, সু, বি, নি থাকে তাহলে সেটি হবে তৎসম উপসর্গ। সবথেকে মজার বিষয় হচ্ছে, এ পর্যন্ত চাকরির পরীক্ষায় যেগুলো আসছে তার মধ্যে এই বাংলা উপসর্গ আকাশ, সুনজর, বিনামা, নীলাজ এবং তৎসম উপসর্গে আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিধাগ এখান থেকেই এসেছে। এ পর্যন্ত যে চাকরি প্রশ্নগুলো এসেছে এখান থেকে এসেছে। অর্থাৎ আপনি যদি এই শব্দগুলা একটু মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে এখান থেকে 1 নাম্বার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।